মেজর জিয়া রহমান কেন স্বাধীনতা ঘোষণা করলেন? সেই সময় তো চিটাগংয়ে আরো অফিসার ছিল, তারা কেন করল না? আমরা যদি একটু পেছনে যাই তাহলে 1965 সালের কথা যদি বলি, পাক ভারত যুদ্ধের সময় উনি কিন্তু লাহোরে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে কিন্তু ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং বাঙালি সৈনিকদের দ্বারা গঠিত ফার্স্ট বেঙ্গল রেজিমেন্ট সত্যিকার অর্থে সেই সময় লাহোর শহরকে শত্রু যাতে দখল না করতে পারে সেটা নিশ্চিত করেছে। ফলশ্রুতিতে ওনাকে তার বীরত্বের জন্য 2টা তকমা দেওয়া হয়। সেটা তো ঠিকই, সেটা আমাদের জন্য গর্বের বিষয়। কিন্তু আরেকটা জিনিস হয়, তখন পাকিস্তানের ভিতরে বাঙালিদের ব্যাপারে একটা সন্দেহ ছিল যে তারা কি যুদ্ধ করতে পারে, তারা কি যোদ্ধা। কিন্তু যখন তারা দেখল ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টের মাধ্যমে তাদের লাহোর শহর মুক্ত হয়েছে, তখন তারা স্বীকার গেল যে বাঙালিরা দে ক্যান ফাইট, দে আর ওয়ারিয়ার। এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টগুলো তখন তেমন ভাবে কিন্তু পাকিস্তানে স্বীকৃতি লাভ করে নাই। যখন এই যুদ্ধে বাঙালি সৈনিকরা এক কৃতিত্ব দেখালো, তখন তারা চিন্তা করলো ইস্ট বেঙ্গল রেজিমেন্টগুলোকে আবার রিঅর্গানাইজ করতে হবে এবং এদেরকে শক্তিশালী করতে হবে। কথাটা বলার উদ্দেশ্য হলো এই, আপনারা সকলে জানেন, আবার বলছি, 71-এর স্বাধীনতা সংগ্রামের সময় বাংলাদেশের মোট 5টা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল। চিটাগংয়ে 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যেটা 2IC তৎকালীন মেজর জিয়া ছিলেন, বাকিগুলোতে এইভাবে ছিল। সৈন্য সংখ্যা ছিল 5000-এর কাছাকাছি। কাজেই এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টগুলো যেহেতু অর্গানাইজ ছিল, যার জন্য কিন্তু তাদের পক্ষে সম্ভব হয়েছে সম অস্ত্র শস্ত্র নিয়ে পাকিস্তান বাহিনী যে আমাদেরকে আক্রমণ করে হত্যা করছিল সেটাকে প্রতিরোধ করা এবং তাদের ধ্বংসযজ্ঞকে স্টপ করা। এবং এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গুলার মাধ্যমে ছাত্র জনতা যখন ক্যাম্পে আসলো, তাদেরকে 1 মাস 1.5 মাস প্রশিক্ষণ দিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। একটু বলে রাখা দরকার যে যুদ্ধ যিনি মুক্তিযোদ্ধা হিসেবে করবেন, উনি যদি প্রশিক্ষণ প্রাপ্ত থাকেন তাহলে উনি কিন্তু ক্ষয়ক্ষতি কম হবেন, আর যদি তার প্রশিক্ষণটা সঠিক না থাকে তাহলে উনি এবং ফোর্সেরও ক্ষয়ক্ষতি হয়। এখানে দেখা যাচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সব সময় দেশের ক্রান্তিকালে কিন্তু একটা সাহসী ভূমিকা নেন। ওনার সাথে আমি চাকরিও করেছি, যেহেতু আমি 75 সালে কমিশন প্রাপ্ত হয়েছি। তখন বাংলাদেশ সেনাবাহিনী গঠনের জন্য তার ভূমিকার ব্যাপারে একটু আমি বলব। আপনারা সকলেই জানেন যে তখন সেনাবাহিনীতে আমরা প্রশিক্ষণ নিয়ে বাঙালি অফিসার এবং সৈনিক যোগদান করেছি। আবার পাকিস্তান থেকে রিপাট্রিয়েট হয়ে অফিসার জওয়ানরা আবার বাংলাদেশে আসছে। এরপরে আবার জাতীয় রক্ষী বাহিনীর অফিসার এবং সৈনিকরা আবার বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে। সো 3টা ফোর্স 3 জায়গায় ট্রেনিং, রক্ষী বাহিনী ইন্ডিয়ায় ট্রেনিং, রিপাট্রিয়েট অফিসার পাকিস্তানের ট্রেনিং, আর আমরা বাংলাদেশের ট্রেনিং। কাজে এই সময়ে উনি ওনার বিচক্ষণতা দিয়ে একটা সুন্দর এবং সুশৃঙ্খল সেনাবাহিনী করেছেন এবং সেনাবাহিনীর যত চ্যালেঞ্জগুলোকে উনি ফেস করে জাতিকে একটা সুন্দর জায়গা থেকে